ব্যস্ত জীবনে সবার হাতে সময় কম, চটজলদি কিছু একটা রান্না করে খেয়ে আমরা বেরিয়ে পড়ি। আজ আমি তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো, এটা হলে আর কিছুই চাই না। তার জন্য আমি এই বাটির 1 বাটি চাল নিয়ে নিয়েছি এবং চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর 10 মিনিট এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো। তোমরা দেখতে থাকো। আজকে একটা তোমাদের উপকারী ভীষণই রান্না আমি তোমাদের করে দেখাবো। মশলা গুঁড়ো করে নেব। ওই নিয়েছি 50 গ্রাম, ওর মধ্যে রসুন বাটা ছোট চামচে আর 1 চামচ আদা বাটা দিয়ে যে মশলাটা গুঁড়ো করেছি সেই গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। একেবারে অল্প গুঁড়ো লঙ্কা, ছোট্ট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে। এখন আমাদের আসল মাছের রাজা ইলিশ চলে এসছে। এই ইলিশটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা এতে চাল দিয়ে দেব। ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, চালও ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে মশলা, চাল, মাছ সব একসাথে মেখে নিতে হবে। এখন আমি চাপা দিয়ে দেবো। যে চাল নিয়েছিলাম সেই বাটি দিয়ে আমি 2 বাটি জল নিয়ে নিচ্ছি। মাইক্রো ওভেনে আমি এই জলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি। চাল আমাদের কষানো হয়ে গেছে, পুরো মাছও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এটা চাপা দিয়ে আমি 5-7 মিনিট এটাকে দমে রেখে দেব। আলতো হাতে এটাকে নাড়িয়ে নিতে হবে। এবার ওপর নিচ করে নেব। হয়ে গেছে আমাদের রাইসটাও সেদ্ধ। এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটাকে এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ইলিশের এই পদ এক পদেই বাজি মাছ। এর সাথে আর কোনো কিচ্ছু দরকার নেই। তোমরা ট্রাই করতে পারো প্রত্যেকে বাড়িতে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, ইজি রান্না, কোনো বেশি মশলাও নেই, কিচ্ছু নেই। তোমরা প্রত্যেকে এটা সহজেই বানিয়ে নিতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।